হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা গিয়েছিলাম তুলসীঘাটের ওইদিকে মাঠের হাট নামক একটি জায়গায় হাটে একটি ছাগল ক্রয় করার জন্য। তো রাস্তার মাঝখান দিয়ে যাইতে যাইতে আমি ক্যামেরা বের করছিলাম, তো আমার ভাগিনা লজ্জায় অভিমুখ হয়ে থাকাছিল, তো অনেক কষ্ট করে একটা হাই দেওয়াইছি। তো বাসা থেকে দীর্ঘক্ষণ ভ্রমণ করার পর আমরা মাঠের হাটে চলে আসি, সেই কাঙ্ক্ষিত হাটে। তো বন্ধুরা, রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন কত জ্যাম। এইসব জ্যামের কারণেই সাধারণত দুর্ঘটনা হয়ে থাকে। আমরা সাবধানে হাটের মাঝখান দিয়ে যাচ্ছিলাম ছাগলের হাটের দিকে। তো রাস্তার মাঝখানে আমরা একজন মুরব্বীকেই দেখতে পারি একটি বড় একটি ছাগল নিয়ে। ইনশাল্লাহ আমরাও হাটের সব থেকে বড় ছাগলটি কেনার চেষ্টা করব। তো যতই যাচ্ছি ততই হাটের গভীরের দিকে পৌঁছে যাচ্ছি এবং ভিড় দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রাউড এইখানে। কেউ হয়তো এখানে এসেছে নিজের কোরবানি দেওয়ার জন্য শখের গরুটি কিনতে, অথবা কেউ এসেছে নিজের শখের গরুটি বিক্রি করে দিতে। হাট মানে কষ্ট, হাট মানে আনন্দ। এই দিনটাকে উপভোগ করা সবার পালনীয়। তো কথা বলতে বলতে আমরাও যাচ্ছি হাটের দিকে একটি ছাগল কেনার জন্য। রাস্তাঘাটে এত ভিড় যে যাবো কেমনে তাও খুঁজে পাচ্ছিলাম না। তো এইবার হাটে গিয়ে যে জিনিসগুলো লক্ষ্য করলাম, যে এবার যে হাটে যে গরুগুলো উঠেছে সেগুলো আগের বারের তুলনায় একটু ছোট, চিকন চাকন টাইপের। জানি না এগুলো কেন এমন ছিল, এবং খুব অল্প দামেই বিক্রি হচ্ছিল। এইখানে আমরা দেখতে পেয়েছিলাম একজন একটি গরু 58,000 টাকা দিয়ে নিয়ে গিয়েছিল। তাই আমাদের গরু কেনার পূর্বে গরুটিকে যাচাই বাছাই করে নিতে হবে যে গরুটির কোনো শারীরিক সমস্যা আছে কি না। না হলে পরে এত টাকা দিয়ে নিজের শখের গরুটি কেনার পর আমরা বিপদেও পড়তে পারি, অর্থাৎ গরুটি মারাও যেতে পারে, তখন আবার আলাদা ভোগান্তি। তো বন্ধুরা, চলতে চলতে আমরা ছাগলের হাটের দিকে চলে যাচ্ছিলাম। তো রাস্তার মাঝে একটি ছাগল দেখতে পেলাম। সে ছাগলটি নাকি 32,000 টাকা দিয়ে ক্রয় করেছে। আমাদের এক্সপেক্টেড হচ্ছে ওই ছাগলটির থেকে বড় ছাগল ক্রয় করা। তো চলো আমরা যাই এবং দেখি সেখানে কেমন ছাগল রয়েছে। তো রাস্তার মাঝখানে অনেক ছাগল ক্রেতা বিক্রেতাকে দেখতে পাচ্ছিলাম। চলুন একজনের সাথে হ্যাঁ, 28,000 দুইটা। তো বন্ধুরা, শুনতেই তো পারলেন এবার বাজারে খাসির কত দাম। তো চলুন আমরা আমাদের এক্সপেক্টেড খাসিটি ক্রয় করতে যাই। তো বন্ধুরা, ছাগলের হাটে ছিল প্রচুর পরিমাণে ভিড়। এখানে ভিতরে ঢুকে ছাগল ক্রয় করা এবং যুদ্ধ করা প্রায় একই কথা। তবুও সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আমরা ছাগলের হাটে প্রবেশ করি। হাটের ভিতরে গিয়ে যত দূরেই দেখতে পাচ্ছি তত দূরেই শুধু ছোট ছোট ছাগল। একটিও বড় ছাগল আমরা দেখতে পাচ্ছিলাম না। তবুও অনেক কষ্ট করে হাটের একদম শেষ প্রান্তের দিকে গিয়ে আমরা কয়েকটি ছাগল দেখতে পাই, যা আমাদের মনের মতো ছিল। তো বন্ধুরা, একটা সময় হাটে ঘুরতে ঘুরতে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছাগলটি পেয়ে যাই। যে ছাগলটি ছিল হাটের সবচেয়ে বড় ছাগল, একটি কালো তোতামুখী ছাগল। আমরা ছাগলওয়ালার সাথে তুমুল দামাদামি করে সেই ছাগলটি কিনতে সক্ষম হই। সেই ছাগলটি এই হাটের সবচেয়ে বড় ছাগল ছিল। মাশাআল্লাহ, ছাগলটি ছিল সুঠামদেহী। তো ছাগলটি ক্রয় করার পর আমরা হাট থেকে বের হয়ে যাচ্ছি। যেহেতু আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে গিয়েছি, তাই আমরা এখানে আর দেরি করব না, তাড়াতাড়ি চলে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ভ্যানে আমাদের কাঙ্ক্ষিত ছাগলটি, সেই ছাগলটি ভ্যানে আটতেছিলই না। তারপরে অনেক কষ্ট করে আটাইছিলাম। তবুও বন্ধুরা, ছাগলটি হাটে সবচেয়ে বড় ছাগল হলেও সেটিকে বাজেটের মধ্যে পাওয়া ছিল একটি অলৌকিক ব্যাপার। সেই ছাগলটি আমরা আমাদের বাজেটের মধ্যে পেয়ে গিয়েছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে ফলো এবং ভিডিওটি লাইক করে দিবেন।